নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মমস কেয়ার অফিসিয়ালের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই দুদিন আগে একটা গুরুত্বপূর্ণ কাজে নিউ মার্কেট যাই, তাই জন্যই ভাবি কিভাবে রথ দেখা কলা বেচা দুটোই একসাথে করা যায়। তার জন্যই ভিডিওটা আপনাদের জন্য আনলাম। নিউ মার্কেটের ঐতিহ্য যে কেউ জানেন না তা নয়, প্রায় সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তাও তুলে ধরলাম আমার নতুন কোনো বন্ধু যারা জানেন না, বা বাইরের তো অনেকেই আছেন, তাদের জন্যই তুলে ধরা। সবসময় তো কোনো ফাইন ডাইনিং বা কোনো রেস্টুরেন্টে খাওয়া সম্ভব হয় না, তাই জন্য এই স্ট্রিট ফুডই আমাদের সেভিয়ার। আর একটা অদ্ভুত তৃপ্তি পাওয়া যায় এটা খেয়ে, যেরকম আমরা পেলাম। আমরা যারা কলকাতায় থাকি বা যারা বাইরে থেকে আসেন, তাদের সবারই একটা হটস্পট হচ্ছে নিউ মার্কেট। আমরা যেরকম উইকেন্ডেও নিউ মার্কেট ঘুরতে যাই, অজস্রবার গেছি, তার সত্ত্বেও এটা অদ্ভুত ভালো লাগার জায়গা। আর সেরকমই ওখানকার খাবার। ওখানে অজস্র খাবারের জায়গা আছে যেগুলো ভীষণ ভালো খাবার সার্ভ করে, আর আপনারা ট্রাইও করতে পারেন। আমি জানি আপনারা অনেকেই সে ব্যাপারে জানেন, প্লিজ কেউ বলবেন না যে এটা মোনোটোনাস লাগছে, বিকজ আমিও জানি আপনারা এটা জানেন, কিন্তু তাও অনেকেই আছে যারা নতুন আসছেন বা জানেন না, তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। এই ভিডিওটা যখন এডিট করছি, এই পার্টটা দেখে আমার মনে হচ্ছিল আবার আমি দৌড়ে নিউ মার্কেট চলে যাই, বিকজ সত্যিকারের যা গরম পড়েছে, এরকম টাইপের যদি একটা শিকাঞ্জি পাওয়া যায়, আর যদি অন্য কেউ বানিয়ে দেয়, তার থেকে বেশি তৃপ্তি বোধ হয় আর কিছুতে নেই। ট্রেজার আইল্যান্ডের গলির মুখে সিম পার্ক মলের ঠিক উল্টো দিকে একটা কুলফির দোকান আছে, ছোট। ওটার ব্যাপারে আমরা অনেক শুনেছিলাম, কিন্তু কোনো দিন ট্রাই করা হয়নি। ওদের ম্যাঙ্গো কুলফিটা সব থেকে ফেমাস, কিন্তু আমরা ওটা পাইনি বিকজ টাইমিংয়ের জন্য। ওটা সন্ধ্যে 6টার পর অ্যাভেলেবেল থাকে মোস্ট প্রবাবলি। কিন্তু যেই দুটো কুলফি আমরা ট্রাই করেছিলাম, ভীষণ ভালো ছিল, মানে হেভেনলি টেস্ট ছিল। আপনারাও যদি ওখানে কোনো দিন যান, তাহলে ডেফিনেটলি ট্রাই করবেন। আর এটাতে কিন্তু আপনারা মানে হতাশ হবেন না, এতটা ভালোই টেস্ট। আর এই গরমে পুরো আইডল খাবার কুলফি। কেসি দাসের মিষ্টির কথা তো আমরা সবাই জানি, ওদের রসগোল্লা কতটা ফেমাস, ওদের সব মিষ্টি কতটা ফেমাস। আর ওদের রসগোল্লা তো লিটারালি মুখে দিলেই মিলিয়ে যায়। আর সব থেকে আশ্চর্য হলাম, আমার ছেলের 10 মাস বয়স, ওর জন্য একটা সন্দেশ এনেছিলাম, আর বাড়ির লোকেদের জন্য রসগোল্লা এনেছিলাম। ও সন্দেশটা খেলো পুরো। ও জেনারেলি কিন্তু এতটা মিষ্টি খায় না। ও সন্দেশটা খেলো, আবার রসগোল্লা থেকেও ভাগ বসালো, আবার নিজে উকি মেরে মেরে দেখছে যে ওর ভাগের রসগোল্লা আর পড়ে আছে কিনা। সেটা দেখে আমিও খুব স্টান্ট হলাম, মানে এবার থেকে আমিও ভেবেছি ওকে ওইখানকার মিষ্টিই দেবো। ও বাবা, এটা নিয়ে তো কোনো কিছু বলারই নেই, এটা তো দেখলেই জিভে জল এসে যায়। আর মানে বাঙালি হোক কি যেই হোক, নানান রূপে পরিচিত এই ফুচকা। আর বেসিক্যালি ইটস দ্য কুইন অফ স্ট্রিট ফুড। মানে একটা স্ট্রিট ফুডের যদি আমরা খেতে যাই, বা আমরা মানে 5 মিনিটের জন্য বেরোলেও যদি আমরা কিছু, যেটা ফার্স্ট মনে
এবার ফেরার পালা। তখন দেখতে পেলাম লেবু চা, হাতে তৈরি প্যাটিস, ডালের বড়া, কিন্তু সত্যি বলতে আর পেটে জায়গা ছিল না, তাই জন্য আর ওগুলো খেয়ে ওঠা হয়নি। নেক্সট টাইম ডেফিনেটলি ট্রাই করে আপনাদের জানাবো। আজ তাহলে এ পর্যন্তই থাক। আপনারাও কিন্তু জানাবেন আপনাদের কোন স্ট্রিট ফুডটা পছন্দ, আর আমিও ভাবি নেক্সট কি খাওয়া যায়, নেক্সট আপনাদের সাথে কি শেয়ার করা যায়। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব ভালো থাকবেন।